হ্যাঁ না এসি চালাবো না, তুমি জ্যাকেটটা খুলে বসো। তিনটে পার্ট পড়বো, একটা অ্যালকোহল, একটা ফেনল, একটা ইথার। কেমন বাবু? চল হেডলাইন দ্য কেমিস্ট্রি অফ অ্যালকোহল দেখে নি, চল কি কি জায়গা দেবে। কোয়েশ্চেন নাম্বার 1, question number 1, write the mechanism of dehydration of alcohol. Write the mechanism of dehydration of alcohol. Write the mechanism of dehydration of tart butyl alcohol. Tart butyl alcohol. Write the mechanism of tart butyl alcohol. Question number 2 lekho. Why is the reactivity of all the three classes of alcohol? Why is the reactivity of all the three classes of alcohol? Why is the reactivity of all the three classes of alcohol with concentrated HCl and zinc chloride? Why is the reactivity of all the three classes of alcohol with concentrated HCl and zinc chloride? Why is the reactivity of all the three classes of alcohol? Why is the reactivity of all the three classes of alcohol with the concentrated HCl and zinc chloride different? Zinc chloride different. করেছ? How are the following conversion carried out? How are the following conversion carried out? How are the following conversion carried out? Roman number 1, propene to propan-to-ol. Propene arrow দিয়ে লেখো propan-to-ol. প্রোপিন থেকে লেখো propan-to-ol. Roman number 2, ethyl magnesium chloride. Ethyl magnesium chloride. Ethyl magnesium chloride arrow দিয়ে লেখো propan-1-ol. Roman number 3 দিয়ে লেখো methyl magnesium bromide. Methyl magnesium bromide arrow দিয়ে লেখো 2-methyl propan-to-ol. 2-methyl propan-to-ol. 2-methyl propan-to-ol. 2-methyl propan-to-ol. Roman number 4 লেখো phenol to benzoquinone. ওই গেট দিয়ে এসো, phenol to benzoquinone. Phenol to benzoquinone. কটা দিলাম রে বাবু? 4টে. Write the short notes about benzoquinone. Phenol to benzoquinone. Phenol to benzoquinone. Write the short notes about Roman number 1, oxymercuration, demercuration.
অক্সিমার্কুরেশন, ডিমার্কুরেশন, দু নম্বর লেখো হাইড্রোবোরেশন, অক্সিডেশন, হাইড্রোবোরেশন, অক্সিডেশন, একটা বলেছি অক্সিমার্কুরেশন, ডিমার্কুরেশন, একটা হাইড্রোবোরেশন, অক্সিডেশন, তাই তো? रोमन नंबर 3 लिखो डिहाइड्रोजनेशन, 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 ডিহাইড্রোজেনেশন করেছো? नेक्स्ट लिखो आयोडोफॉर्म रिएक्शन, आयोडोफॉर्म रिएक्शन হয়েছে? नेक्स्ट क्वेश्चन दिए राख, আমি দিয়ে দেবো কোশ্চেনটা। predict the product of the following reaction, predict the product of the following reaction, predict the product of the following reaction। ঠিক আছে, চল আনসারগুলো আগে আলোচনা করি। প্রথম যে আনসারটা স্টার্ট হয়েছে, ওটা রেকর্ডিং স্টার্ট হয়েছে কখন? ঠিক আছে, দেখো এই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এই যে মেকানিজমটা 2026-এ একটা পেপারে আমাদের জায়গা দখল করতে পারে। দেখো আজকে খুব ভালো করে দেখে নাও, আজকে দেখো এরকম একটা অ্যালকোহল আমাদের টাইম লাইনে আছে। এই অ্যালকোহলটা হচ্ছে টার্টবিউটাইল অ্যালকোহল, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন এই অ্যালকোহল মলিকিউলসটাকে আমরা যে মুহূর্তে, এই অ্যালকোহল মলিকিউলসটাকে আমরা যে মুহূর্তে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেব, তো আমরা জানি যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড থেকে আমরা কি পাই? H+ পাই। আমার অ্যালকোহলের অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এটা প্রোটনেশন করবে। কি করবে? প্রোটনেশন করবে। ওকে, এটা হচ্ছে স্টেপ 1, প্রোটনেশন করবে। যে মুহূর্তে এই টার্টবিউটাইল অ্যালকোহলটা প্রোটনেশন করবে, আমরা ফাইনালি এরকম একটা মলিকিউল রিয়াকশন মিডিয়ামে জেনারেট হতে দেখতে পাবো। এটাকে আমরা কীরকম টাইপের একটা মলিকিউলস বলি? এই মলিকিউলসটাকে আমরা বলি প্রোটোনেটেড, এটাকে আমরা বলি প্রোটোনেটেড অ্যালকোহল। এই মলিকিউলসটাকে আমরা বলি প্রোটোনেটেড অ্যালকোহল। কেমন? লিখো না, আগে বোঝো, এবার এক্সামে গিয়ে লিখতে হবে তোমাদের। তো কি বললাম, একটা টার্টবিউটাইল অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করব, অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার অ্যাসিডের প্রোটনেশন করবে এবং প্রোটনেশন করার পর আমরা একটা প্রোটোনেটেড অ্যালকোহল পাবো। স্টেপ 1-এর তাহলে টাইম লাইনে কি যাবে? টাইম লাইনে এটা যাবে যে ফর্মেশন অফ প্রোটোনেটেড অ্যালকোহল। বুঝেছ? একটা জিনিস বোঝো খুব ভালো করে, এই অ্যালকোহলের সব থেকে প্রিয় যে খাবার, সেই প্রিয় খাবারটা হচ্ছে অ্যাসিড। বুঝতে পারছো? এই অ্যালকোহলের সব থেকে প্রিয় খাবার হচ্ছে অ্যাসিড। ও অ্যাসিডকে বাইপাস করে কখনো প্রোটনেশন করবে না, এটা কখনো হতে পারে না। বুঝতে পারছো? তার মানে ও প্রোটনেশন করবে, এটা ড্রাইভিং ফোর্সের মধ্যে পড়ে। আমার প্রিয় খাবার যদি থাকে তো ডেফিনেটলি আমি সেটা খাবই। বুঝতে পারছো তো? এবং এই রিয়াকশনটা
কি হয়, ভেরি ফাস্ট হয়, এই রিয়াকশানটা কিন্তু ভেরি ফাস্ট হয়। তবে হ্যাঁ, ভেরি দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি ফাস্ট লিখে রেখো, কিন্তু না লিখলে কিন্তু এখান থেকে মার্কস কাটবে। কেমন? তাহলে স্টেপ ওয়ানটা কি হলো, অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাসিডকে প্রোটোনেটেড করা হলো, যে মুহূর্তে প্রোটোনেটেড করা হলো তার বিউটাইল অ্যালকোহল প্রোটোনেটেড অ্যালকোহলে কনভার্ট হলো। বুঝলে? এবার আমরা চলো দেখি যে স্টেপ টু, স্টেপ টুতে কি হয়, ওই প্রোটোনেটেড অ্যালকোহলটি, স্টেপ টুতে কি হয়, ওই প্রোটোনেটেড অ্যালকোহলটি, স্টেপ টুতে কি হয়, ওই প্রোটোনেটেড অ্যালকোহলের কার ওপর পজিটিভ চার্জ আছে? অক্সিজেনের ওপর। অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ না লেস ইলেকট্রোনেগেটিভ? জেনে রাখবে, মোর ইলেকট্রোনেগেটিভের ওপর পজিটিভ চার্জ খুব একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয়। তার মধ্যে আবার ওয়াটার মলিকিউলস, নো বডি ক্যান কন্ট্রোল ইট, ও বেরোবে এই সিস্টেম থেকে। বুঝলে? ও বেরোবে এই সিস্টেম থেকে, ও যে মুহূর্তে সিস্টেম থেকে বেরোবে, আমরা এই ধরনের একটা কার্বোক্যাটায়ন রিয়াকশন মিডিয়াম, আমরা এই ধরনের একটা কার্বোক্যাটায়ন রিয়াকশন মিডিয়ামে জেনারেট হতে দেখতে পাই। বুঝেছ? এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলো? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আরেকবার বলো, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা স্টেবল না আনস্টেবল? এই কার্বোক্যাটায়নটা কিন্তু স্টেবল। কথা বুঝলে? তাহলে স্টেপ 2 এর টাইমলাইনে আমরা কি দেব, ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন, ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। ক্লিয়ার? বললাম সিজিতা? বুঝলে? তো স্টেপ 1 কি, ফর্মেশন অফ প্রোটোনেটেড অ্যালকোহল। স্টেপ 2 কি, ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। এদের মধ্যে কোন স্টেপটা ফাস্ট? স্টেপ 1। আর কোন স্টেপটা স্লো? স্যার বুঝতে পারছি না। অর্গ্যানিকের যে সমস্ত রিয়াকশনগুলো মাল্টি স্টেপের হয়, সেই স্টেপটাই হয় স্লো, যে স্টেপে বন্ড ব্রেক করে। তুমি দেখে নাও, স্টেপ 1-এ কোনো বন্ড ব্রেক করেনি, তাই তো? স্টেপ 2-তে কিন্তু একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যাচ্ছে। তার মানে এই স্টেপটাকে আমরা কি স্টেপ বলবো? এই স্টেপটাকে আমরা স্লো স্টেপ বলবো, এবং এই স্টেপটাকেই আমরা বলবো আরডিএস। আরডিএস মিনস রেট ডিটারমাইনিং স্টেপ। দেখো, আমাকেও তো রেটটা বার করার জন্য সময় লাগবে, বলো? এই মলিকুল এই স্টেপটা আমাকে সেই সময়টা প্রোভাইড করে, আর করে বলেই আমি রেটটা ডিটারমাইন করতে পারবো, ইদার পারতাম না। বুঝলে? এখন আমরা দেখবো স্টেপ 3-তে কি হয়। ওই স্টেবল কার্বোক্যাটায়ন, যে স্টেবল কার্বোক্যাটায়নটা রিয়াকশন মিডিয়ামে তৈরি হয়েছে, যে কার্বোক্যাটায়নটা রিয়াকশন মিডিয়ামে তৈরি হয়েছে, হ্যাঁ, সেই কার্বোক্যাটায়নটাকে কি করব তোমরা নিশ্চয়ই জানো। আমি এখনো দেখি অনেক ছেলেকে যখন জিজ্ঞেস করবো, বাবু এই কার্বোক্যাটায়নের আলফা হাইড্রোজেন কটা আছে, অনেকে পারে না, অনেকে ঢোক গেলে কার্বোক্যাটায়নের পাশের কার্বনগুলো হচ্ছে আলফা। তাহলে কটা আলফা হাইড্রোজেন আছে? 9টা আলফা হাইড্রোজেন আছে। সিস্টেম থেকে ওয়াটার মলিকিউল কি করবে, এই আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে। তুমি হয়তো জায়গায় বসে একটা কথা বলতে পারো, এই কার্বনটা কি কেন, বাকিগুলো নয় কেন? বাকিগুলোও করতে পারে, ইকুইভ্যালেন্ট তো। বুঝলে? ফলে আমরা ফাইনালি এরকম একটা মলিকিউলস পাই। এটা কি মলিকিউলস? অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকিন। তাহলে স্টেপ 3-তে কি হবে, ফর্মেশন of alkene, formation of alkene by elimination of proton। ঠিক আছে? ফর্মেশন অফ অ্যালকিন বাই এলিমিনেশন অফ প্রোটন। বোঝাতে পারলাম বাবু? লিখতে পারবি? 3খানা মতন মার্কস আছে এটা। তাহলে স্টেপ 1টা কি বলো একবার? ফর্মেশন অফ প্রোটোনেটেড অ্যালকোহল। স্টেপ 2টা কি? ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন। স্টেপ 3টা কি? ফর্মেশন অফ অ্যালকিন। ঠিক আছে? আমরা প্রায় দেখি বিভিন্ন স্কুলগুলোতে যে পরীক্ষাগুলো নিয়েছে, তারা কিন্তু এই প্রশ্ন কিন্তু খুব দিচ্ছে, তারা কিন্তু এই প্রশ্ন খুব দিচ্ছে। এরকম দুখানা অ্যারো দিয়ে দিচ্ছে, অ্যারো দেওয়ার পর এখানে লিখছে কম H2SO4, এখানেও লিখছে কম H2SO4, এবং এখানে লিখছে 140, এখানে লিখছে 170। কেউ একজন আমাকে বলো ডিফারেন্স কি আছে? ভেরি গুড, একটাতে ইথার হবে। একবার মেনশন করে বলে দাও, টেম্পারেচার মেনশন করে বলে দাও। 140-তে ইথার হবে, 140-তে ইথার হবে, আর 170-তে অ্যালকিন হবে।
তাহলে অ্যালকিন যদি হয় তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো, এলিমিনেশন না সাবস্টিটিউশন? এটাকে আমরা বলবো এলিমিনেশন। আর ইথার যদি হয় তাহলে ওটাকে আমরা কি বলবো, সাবস্টিটিউশন। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, ইথার কি হবে? স্যার কি করে লিখবো, এখানে কটা কার্বন আছে বল? দুটো। হ্যাঁ, দেখে নে পেনটা কিভাবে চালাচ্ছি, এই যে দুটো আছে তো, একই জিনিসকে আমি দেখ দুবার লিখলাম, হলো? একই জিনিসকে আমরা কবার লিখবো, দুবার লিখে দুটো কার্বনের মাঝখানে একটা অক্সিজেন দিয়ে দেবো, ইথার লেখা কমপ্লিট। বুঝতে পারলাম? আর যদি আমাকে 170 দেয় কি করব, OH এর পাশের কার্বনটা আলফা, OH এর পাশের কার্বনটা আলফা এবং তার পাশের কার্বনটা বিটা। যখন তোকে বাবু প্রোডাক্ট দেবে তখন জেনে রাখবে আলফা বিটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড হবে। হ্যাঁ, মেকানিজম দিলে মেকানিজমের মতন কথা হবে। যদি প্রোডাক্ট দেয় তাহলে কি বলবো, অ্যালকোহলে আলফা বিটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড হবে। তো আমরা কিরকম মলিকুলস পাবো, আমরা এরকম মলিকুলস পাবো। সিস্টেম থেকে কে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে, এখান থেকে সিস্টেম থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার বাবু? তাহলে 140 দিলে কি হবে, ইথার, আর 170 দিলে অ্যালকিন হবে। অ্যালকিন কিভাবে করব, আলফা বিটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড। অ্যালকিন যদি হয় তাহলে ওই প্রসেসটার নাম কি, এলিমিনেশন। আর যদি বাবু ইথার ফর্ম করে তাহলে ওটা হচ্ছে সাবস্টিটিউশন। ঠিক আছে? তাহলে এটা ইথার ফর্ম করেছে, এটা সাবস্টিটিউশন। ক্লিয়ার বাবু? বুঝতে পেরেছি? আমরা দেখতে পেয়েছি এই রিসেন্ট যে স্কুলগুলো পরীক্ষা নিয়েছে সেখানে এই রকম একটা প্রশ্ন কিন্তু সিলেক্ট হয়েছে। শুধু এই প্রশ্ন এক্সামে সিলেক্ট হয়েছে তা নয়, এই প্রশ্ন কিন্তু আমাদের ফাইনাল এক্সামেও বহুবার সিলেক্ট হয়েছে যে এই মলিকিউলসটাকে যদি কঙ্ক H+ দেওয়া হয় এবং টেম্পারেচার মেনশন করছে না, ডেল সাইন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, কঙ্ক H+ আর ডেল সাইন দিয়ে দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো এই রকম অ্যালকোহল থেকে আমরা কি পাবো? হয়তো সিজি তার কথাটা এখন বলবে যে স্যার আপনি তো টেম্পারেচার দেননি, ঠিক? তাহলে তো ইথারও ফর্ম করার কথা, আবার অ্যালকিনও ফর্ম করার কথা। আমি বুঝবো কি করে যে কি লিখবো? তুমি দেখে নাও এটা কত ডিগ্রি অ্যালকোহল, বলো না, বলো কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রির থেকে মোর ক্রাউডেড না লিস ক্রাউডেড? মোর ক্রাউডেড। ব্যাক সাইড অ্যাটাক হবে না, হবে না? ব্যাক সাইড অ্যাটাক হবে না, হবে না? হবে না, 1 ডিগ্রির মতন হবে না। তাহলে যদি ব্যাক সাইড অ্যাটাক না হয় তাহলে ইথার কি আমি পাবো? পাবো না। বুঝতে পেরেছো? তাহলে পাবোটা কি, অ্যালকিন পাবো। পাবোটা কি, এলিমিনেশন করে অ্যালকিন পাবো। বুঝেছো? কি বলেছিলাম তোমাকে, কি বলেছিলাম, যখন তুমি অ্যালকিন বানাবে কি করবে, আলফা এবং বিটা কার্বনের মাঝখানে ডবল বন্ড হবে। তাহলে আমার লেফট হ্যান্ড কার্বনটা যদি আলফা হয় তাহলে রাইট হ্যান্ড সাইডে কার্বনটা কেন আলফা হবে, বিটা হবে না? মাই মলিকুলস হ্যাভিং টু ডিফারেন্ট কাইন্ড অফ বিটা হাইড্রোজেন। একটা কাইন্ড অফ হাইড্রোজেন নেই বিটা, মাই মলিকুলস হ্যাভিং টু ডিফারেন্ট কাইন্ড অফ বিটা হাইড্রোজেন। সো ফাইনালি আমরা কটা অ্যালকিন পাবো, দুটো অ্যালকিন পাবো। কিরম ভাবে কথা বলবে, একবার 1 আর 2 এর মাঝখানে ডবল বন্ড, একবার 1 আর 2 এর মাঝখানে ডবল বন্ড, একবার 1 আর 2 এর মাঝখানে ডবল বন্ড, আর একটা ভেরি গুড 2 আর 3 এর মাঝখানে ডবল বন্ড, 2 আর 3 এর মাঝখানে ডবল বন্ড। আমাকে বলো তো এই দুটো অ্যালকিনের মধ্যে এটার তো নাম হচ্ছে বিউট 1 ইন, আর এটার নাম হচ্ছে বিউট 2 ইন। একটা কথা বলো তো, এই অ্যালকিনের মধ্যে কোনটা আলফা, এই অ্যালকিনে কটা আলফা হাইড্রোজেন আছে? এই দেখছো সময় নিয়ে নিচ্ছ, এই অ্যালকি ডবল বন্ডের পাশে কার্বনটাই আলফা, ডবল বন্ডের পাশে কার্বনটাই আলফা। বুঝছো? হ্যাঁ, কেন তোমাকে আমি এখানে হোল্ড করাচ্ছি, আলফা না জানলে তুমি কিওয়ার্ডগুলো লিখবে কি করে? তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন, 2 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল, 2 আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল। কিসের জন্য? হাইপার কনজুগেশন। এবার ওইটাতে বলো কটা আলফা হাইড্রোজেন আছে? ভেরি গুড, 6টা আলফা হাইড্রোজেন অ্যাভেলেবেল ফর
ঠিক আছে, তাহলে কোন অ্যালকিনটা স্টেবল গো? ঠিক কথা বলেছ, এটা হলো মোর স্টেবল। আর এই প্রোডাক্টটা মেজর হবে না মাইনর হবে? এই প্রোডাক্টটা মেজর হবে এবং এই প্রোডাক্টটা মাইনর হবে। বুঝতে পারলি বাবু? হ্যাঁ, এবার কি করবে, এইটা এঁকে দেবে, এখানে এ লিখবে, এখানে বি লিখবে, এর তলায় লিখবে মাইনর, বি এর তলায় লিখবে মেজর, দিয়ে প্রশ্ন ঠুকে দেবে আইডেন্টিফাই এ অ্যান্ড বি। বুঝতে পারলাম বাবু? হ্যাঁ, তাহলে কোনো অ্যালকোহলকে তুমি 170 দিচ্ছ আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছ, কি পাবে? ইথার না অ্যালকিন? অ্যালকিন পাবে। কেমন? এখানে সালফিউরিক অ্যাসিড কিসের রোল প্লে করছে? সালফিউরিক অ্যাসিডের একই অঙ্গে দুটো রূপ, সে যেমন একদিকে ভালো ডিহাইড্রেটিং এজেন্ট, অন্যদিকে সে তেমন ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কখনো রিয়াকশনে টেক পার্ট করে না, জাস্ট প্রেজেন্স দেয়, প্রোডাক্ট ফর্ম করে সিস্টেম থেকে বেরিয়ে যায়। বুঝতে পারলে বাবু? ওকে, হ্যাঁ। 2026-এ যদি কোয়েশ্চেন পেপার খুব শক্ত করে এরকম প্রশ্ন দিয়ে তোমাকে ডিস্টার্ব করবে, এরকম প্রশ্ন দিয়ে তোমাকে ডিস্টার্ব করা হবে। এই যে কি কম্পাউন্ড, কম্পাউন্ডের নাম কি বলো? বিউটান, বিউটান, বিউটান ওয়ানল দিয়ে তোমাকে কি করবে? কঙ্ক H+ দিয়ে দেবে। হ্যাঁ, আর এখানে ডেল সাইন দেবে। কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। মোর ক্রাউডেড না লিস্ট ক্রাউডেড? লিস্ট ক্রাউডেড। SN2 হবে না এলিমিনেশন হবে? SN2 হবে, কারণ SN2 তে ব্যাক সাইড অ্যাটাক হয়। তাহলে এখানে কি প্রোডাক্ট হবে? ইথার হবে। বুঝতে পেরেছ? ওর কথাটা বুঝতে পেরেছ? ইথার হবে। তো আমরা একটা কাজ করব, যদি ওখানে ডেল সাইনটা কেটে দিয়ে আমি 170 দিয়ে দিই, তাহলে এখন আমি কি করব? তাহলে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, অ্যালকিন হবে। তো তাহলে চলো দেখি ফার্স্টে কি করব বলো, আওয়াজ দাও। প্রথমে কি হবে? প্রথমে প্রোটনেশন হবে। এক্সামে লিখবি, কোনো মেকানিজম করবি না তুই, অ্যারো ফ্যারো রিভার্সিবল দিবি না। যেমন দেখ, আমি যখন মেকানিজম করেছিলাম আমি খুব সতর্ক ছিলাম, কারণ ওটা মেকানিজম, আমাকে ওখান থেকে মার্কস দেবে। এ দেখো সব কিন্তু কি সাইন দিয়েছি? রিভার্সিবল সাইন দিয়েছি। আমাকে তো উনি আর মেকানিজম চাইনি, আমি কেন মেকানিজমের মতন রিভার্সিবল সাইন দিয়ে দিয়ে যাবো? তাহলে কি করব? প্রথমে প্রোটোনেটেড করব। তাহলে প্রোটোনেটেড করলে আমরা কীরকম অ্যালকোহল পাবো? আমরা প্রোটোনেটেড একটা অ্যালকোহল পাবো। সিস্টেম থেকে কে বেরিয়ে যাবে? ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার বেরিয়ে গেলে আমরা কি পাবো? ওয়াটার বেরিয়ে গেলে আমরা একটা কার্বোক্যাটায়ন পাবো। এবার শোনো, এই জায়গাতেই বাকি ক্যান্ডিডেটের সঙ্গে তোমার একটা ডিফারেন্স থাকবে, এই জায়গাটা এসেই। বুঝেছ? এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি। তুমি দেখে নাও, মলিকিউলস যদি নিজেকে রিঅ্যারেঞ্জ করতে পারে, মলিকিউলস যদি নিজেকে মডিফাই করতে পারে, তাহলে প্রশ্ন সে কেন করবে না? বুঝতে পারছো? ওই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়েই কিন্তু তুমি অ্যালকিনটা বানিয়ে দিও না, ওটা তাহলে তোমার 2026-এ বড় ভুল হয়ে যাবে। তুমি দেখে নাও তোমার অ্যালকোহলটা নিজেকে রিঅ্যারেঞ্জ করতে পারে কিনা, তুমি দেখে নাও তোমার অ্যালকোহলটা নিজেকে মডিফাই করতে পারে কিনা, তুমি দেখে নাও তোমার এই কার্বোক্যাটায়নটা নিজেকে আপডেট করতে পারে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই করবে। তো কি করব স্যার একটু বলো তো? হ্যাঁ, এই কার্বোক্যাটায়নের পাশে যে কার্বনটা, ওটাকে আমরা কি কার্বন বলি? আলফা। বাবু, এই হাইড্রোজেনটা না তুই এখানে মাইগ্রেট কর, এটাকে আমরা বলি হাইড্রোজেন শিফটিং বা হাইড্রোজেন মাইগ্রেট করা। কেমন? যে মুহূর্তে মাইগ্রেট করব, তাহলে এই 2টা কি হয়ে যাবে? এই 2টা কি হয়ে যাবে গো? ওই 2টা হয়ে যাবে 3। আর যে কার্বন থেকে মাইগ্রেশন হলো ওর মাথায় কি চার্জ আসবে? প্লাস। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল? 1 ডিগ্রি। আর যে কার্বোক্যাটায়নটা আমি পেলাম সেটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। স্টেবল হলো না হলো না? স্টেবল হলো না হলো না? দারুণ স্টেবল হয়েছে, হয়েছে। এইবারে যেটা কথা তোমাকে বলবো, এই দেখো 2টো অ্যারো দিচ্ছি। স্যার 2টো কেন অ্যারো দিচ্ছ? 2টো কেন অ্যারো দিচ্ছ? কারণ তুমি এই ভুলটাই এক্সাম হলে গিয়ে করবে। দেখো, কার্বোক্যাটায়নের পাশে কার্বনকে আমরা কি বলি? আলফা। আলফা, তাহলে এটাও কি আলফা?
এখন প্রশ্ন যেটা হলো, আমি ওয়াটারটা দিয়ে কোন আলফা হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করব? লেফট হ্যান্ড সাইড না একদম রাইট হ্যান্ড সাইড? বাবু শুনে রাখ, ইন্টারনাল হাইড্রোজেন সবসময় অ্যাবস্ট্রাক্ট করবি, এক্সটার্নাল নয়। ইন্টারনাল করবে, ইন্টারনাল করবে, ইন্টারনাল করবে, ইন্টারনাল আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে। কেন? কারণ তুমি যে অ্যালকিনটা পাবে সেই অ্যালকিনেরও আলফা হাইড্রোজেন বেশি পাবে। তাহলে এই সাইডে তুমি একটা কাজ করে দেখে নাও, এই যে চাক্ষুষ প্রমাণ তোমাকে দেখিয়ে দিচ্ছি, এদিক থেকে তুমি করো না, এ নাও করো, করলে তো? তাহলে এই বনটা কোথায় এসে পড়বে? এখানে। আমরা কীরকম অ্যালকিন পাবো? আমরা এরকম অ্যালকিন পাবো। বলো এটা কত কত কি অ্যালকিন, নাম কি? বিউট 1 আর এদিক থেকে যদি তুমি আলফা হাইড্রোজেনটাকে করো, এই নাও, তাহলে এটা কোন দিকে পাবো? ওদিকে। ফাইনালি আমরা কি পাবো? CH3 CH CH CH3। এটা কত ডিগ্রি অ্যালকিন? বিউট টুইন। কোনো অ্যালকিন তার স্টেবিলিটি জাজমেন্ট করি কি দিয়ে? আলফা হাইড্রোজেন দিয়ে। এর কটা আলফা হাইড্রোজেন? দুটো। এর কটা? 6টা। সেই কারণেই তোমাকে উপদেশ দিয়েছিলাম, যখন ওরা মেজর প্রোডাক্ট করতে বলবে, তার মানে মাইনর প্রোডাক্ট ওরা তোমার কাছে দেখতেও চায় না, তখন তুমি ওয়াটার দিয়ে কোন হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে? ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল করতে যাবে না, ইন্টারনাল করবে। এটা তাহলে প্রোডাক্টটা কি হবে? মেজর না মাইনর? এটা মাইনর প্রোডাক্ট পাবো, আর এইটা হবে পাবো মেজর প্রোডাক্ট। কথা বুঝতে পেরেছো? পেরেছো ভাই? হ্যাঁ। দেখা গেল কপাল আরও খারাপ, কপাল আরও খারাপ, পেপারে দেখছি এরকম কিছুই এলো না, পেপারে চলে এলো আমার এই অ্যালকোহল। তুমি আওয়াজ দাও, কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস। ফার্স্টে ডিহাইড্রেশন হবে। তাহলে ডিহাইড্রেশন হলে কি হবে বলো? একটা প্রোটোনেটেড অ্যালকোহল পাবো। এবার বলো কে বেরিয়ে যাবে? ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার বেরিয়ে গেলে আমরা কি পাবো? আমরা একটা কার্বোক্যাটায়ন পাবো। এখানে মিথাইল লিখে ফেলেছি, এটা হাইড্রোজেন হবে। মিথাইল লিখে ফেলেছি, ওটা হাইড্রোজেন হবে। বলো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? আবার ভুল করছো। এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে কানেক্টেড? তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমার অ্যালকোহল আপডেট করতে পারবে? পারবে। আপনি এই হাইড্রোজেনটাকে এখানে শিফট করান, তাই তো? তো যদি করাই তাহলে কি পাবো বলো? যদি করাই তাহলে এখানে প্লাস আসবে, ওখানে 2 আসবে, আর এখানে 3 আসবে। বলো কত ডিগ্রি হলো? এইটাই কিন্তু করিস, এই জায়গাতেই হবে বাকি বন্ধুর সঙ্গে তোমার তফাৎ। ও এই কার্বোক্যাটায়ন দিয়েই এলিমিনেশন করে দেবে, বুঝলে? তুমি কিন্তু দেখে নেবে যে শিফটিং করিয়ে 2টাকে 3 ডিগ্রিতে আনা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে অবশ্যই করবে, বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই করবে। এই জায়গাতেই তোমার এক্সামে হলে যদি 70 জন পরীক্ষা দেয়, তোমার দেখবে 10টা কি 5টা মতন ছেলে মেয়ে এই জায়গাতে আসতে পারছে। আমি ওই জন্য বলছি, কোশ্চেন যদি এরকম দেয়, ভাগ্য যদি খারাপ থাকে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? কি করবে? মাইগ্রেশন করবে, শিফটিং করবে, করে কি করবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে কি করবে? 3 ডিগ্রিতে নিয়ে যাবে। এবার বলো আমাকে, আওয়াজ দাও, ওয়াটার মলিকুল কোন হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে? এটাও আলফা, এটাও আলফা। লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? ইন্টারনাল। ইন্টারনাল কোনটা? এটা না এটা? CH2। তাহলে ওখান থেকে একটা 2 মুছে ওপরে 2 দিয়ে দাও, নাও 2 দিয়ে দাও। এবার লোন পেয়ার দিয়ে এটাকে অ্যাটাক করো, আর এই বনটাকে এখানে ফেলো। আবার অ্যারোটা ওদিকে ফেলো না, ওদিকে ফেললে বাজে অ্যালকিন হয়ে যাবে। ইন্টারনালি ফেলতে হবে, কেমন? তাহলে আমরা কিরম পেলাম? আমরা এরকম একটা অ্যালকিন পেলাম। মাই মলিকুল ইজ গোয়িং টু বি জাস্ট লাইক দিস। কটা আলফা হাইড্রোজেন আছে গুনে নাও নাকি? কটা আছে? 9টা। ভেরি গুড, বিশাল ব্যাপার। এই প্রোডাক্টটাই হবে আমার মেজর প্রোডাক্ট, বুঝেছো? হ্যাঁ, তাহলে আর এর বাইরে আর কিছু দেবে না। তা ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে আমি তোমাকে কি বললাম?
যে যদি কার্বোক্যাটায়নকে প্রমোশন করানো যায়, আপডেট করানো যায়, ডেফিনেটলি তুমি কিন্তু সেটা করো। করে 1 ডিগ্রিটাকে চেষ্টা করবে 2 ডিগ্রিতে নিয়ে আসা, 2 ডিগ্রিটাকে চেষ্টা করবে 3 ডিগ্রিতে নিয়ে আসা। বুঝতে পারলে? হ্যাঁ, দেন আর কোনো প্রবলেম হবে না, মার্কস পেয়ে যাবে। না দেখো, ওরা যদি চায় তোমার কাছে মেজর মাইনর বলে দেবে, আর যদি না চায়, যদি বলে মেজর প্রোডাক্ট করো, তো মেজর করবে। ঠিক আছে, পরে লিখবি, বাড়িতে লিখবি। জিনিসটা ধরে নিয়েছিস তো, ডিহাইড্রেশন অফ অ্যালকোহলে জিনিসটা ধরে নিয়েছিস তো বাবু? হ্যাঁ, ওকে। 2 নম্বর যেটা আমরা আসবো, আমরা এক্সাম হলে এরকম একটা প্রশ্ন প্রায় দেখি। কিরম প্রশ্ন? না এইরকম একটা প্রশ্ন দেখছি, দিয়ে দিচ্ছে আমাকে। না একটাতে লিখছে HgOAc হোল টুয়াইস, কমা THF টেট্রা হাইড্রোফিউরান, আর এখানে কি দেবো NaBH4, আর এদিকে দিচ্ছে B2H6 H2O2 NaOH। কেউ বলো তো দেখি এই রিয়াকশনটার নাম কি? এই রিয়াকশনটার নাম কি? মার্কিউরিক অ্যাসিডের টেট্রাহাইড্রোফিউরান সোডিয়াম বোরোহাইড্রাইড। বলো বলো বলো, এটার নাম কি? অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। বুঝেছো? অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, আর এটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। মনে রাখবি, ভুল করবি না। অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশনে সব সময় আমরা যে অ্যালকোহলটা পাই সেখানে ওইটা ইন্টারনাল কার্বনে কানেক্ট হয়, আর হাইড্রোবোরেশন অক্সিডেশনে এক্সটার্নাল কার্বনে কানেক্ট হয়। বুঝতে পারলি? একটা ইন্টারনালে কানেক্ট হয়, একটা এক্সটার্নালে। ভাই ভুল করিস না রে। আবার এরা কি করে জানিস তো, এই অ্যারোর ওপর রিয়েজেন্ট না লিখে কে জানে কি করতে পারে, লিখতে পারে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন লিখে দিল, আর ওইটা কি হবে? B2H6 দিলে হাইড্রোবোরেশন অক্সিডেশন। বুঝেছো? হাইড্রোবোরেশন অক্সিডেশনে তাহলে ওইটা কোন কার্বনে ঢুকবে? সবসময় একে, আর অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশনে 2-এ। কেমন বাবু? বেশ। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা দেখি, জানো তো, আমরা দেখি একটা প্রশ্ন তোমাকে দিয়েছি, ডিহাইড্রোজেনেশন। শুধু আমাকে আওয়াজ দাও, এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি অ্যালকোহল? নিশ্চয়ই এটা 3 ডিগ্রি করব। এবার প্রশ্নটা যেটা দেবে, কপার 575 কেলভিন, কপার 575 কেলভিন, কপার 575 কেলভিন। প্রত্যেক বছরও বলি, আজকেও বলছি, যে রিয়েজেন্ট এটাই থাকবে, কপার 575 কেলভিন। ঠিক আছে, পরীক্ষা এটাই দিল, কেলভিনটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে দিল। তার মানে এটা না যে আমি ওই প্রোডাক্টটা পাবো না। আমি কেলভিনে লিখেছি, পেপারে কেলভিনে নাই লিখতে পারে, ডিগ্রি সেলসিয়াসে করে দিতে পারে। বুঝেছ? তো এই হচ্ছে ব্যাপার। তো এইটাকে আমরা কি করব? সব সময় হাইড্রোজেন বার করে দেবো। তাহলে এইখান থেকে যদি আমরা হাইড্রোজেন বার করি, আমি কি পাবো বলো? CH3CH2। এটার নাম কি? অ্যাসিটালডিহাইড। এই মলিকিউলসটার নাম অ্যাসিটালডিহাইড। তাহলে এখান থেকে বার করো তো দেখি বাবু। হুম হুম, কি পাবে গো বলো? স্যার আগের রিয়াকশনটা একটু বোঝাও তো, কোথা থেকে কি বার করলে?
এই ঠিক আছে। ও ওটা কাটতাম কেন আবার? তাহলে এবার এইটা করো দেখি। অ্যাসিটন। তাহলে এখান থেকে এইচটাকে এরমভাবে লিখবো, তাই তো? তাহলে দিলে আমরা এটা পাবো। এবারে বলে এই 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কি পাবো? অ্যালডিহাইডও পাবো না, কিটোনও পাবো না, কি পাবো? অ্যালকিন পাবো। অ্যালডিহাইডও পাবো না, কিটোনও পাবো না, কি পাবো? অ্যালকিন পাবো। মনে থাকবে, এটাকে আমরা বলি ডিহাইড্রোজেনেশন, মানে দুটো H2 বেরিয়ে যাবে। হাইড্রো, ডি মানে কি? বেরিয়ে যাওয়া, ডিহাইড্রোজেনেশন। রিয়েজেন্টের নাম কপার 575 কেলভিন। কেমন? কপার 575 কেলভিন। ওকে, আচ্ছা এইখানে দেখো প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, এই মলিকিউলসটার নাম কি গো? প্রোপিন। আর হ্যাঁ বাবু, 3 ডিগ্রি হলে অ্যালডিহাইডও হবে না, কিটোনও হবে না, কারণ এটা তো মোর ক্রাউডেড, তখন এলিমিনেশন প্রসিড করে অ্যালকিন ফর্ম করবে। ঠিক আছে? আচ্ছা এবার আমাকে এটা একটা কথা বল, এটা প্রোপিন, এটার নাম কি? প্রোপান, প্রোপান টু অল। আর এটার নাম কি? হ্যাঁ, কনভার্ট দিতে পারে। দেখা গেল ওই সব না দিয়ে এই প্রশ্নই কমন এলো, দিয়ে দিল কনভার্ট করতে দিল, যে প্রোপিন থেকে বলো প্রোপান 1 অল বানাও, প্রোপিন থেকে প্রোপান 2 অল বানাও। ঠিক আছে? এই রিয়াকশনটার নাম কি? ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন শর্ট নোট দিয়েছি বাবু, ওখানে আছে ডিহাইড্রোজেনেশন। দেখ বাবা, ক্লিয়ার তো? হ্যাঁ, ডিহাইড্রোজেনেশন পুরো ক্লিয়ার? হ্যাঁ, এবার আমাকে একটা কথা বল, এটা কত ডিগ্রি অ্যালকোহল? CH3 CH2OH, আর এটা হলো CH3 CH3OH, 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এই তিনটে অ্যালকোহলকে আমরা ডিস্টিংগুইশ করব কি করে? লুকাস রিয়েজেন্ট দিয়ে। তা লুকাস রিয়েজেন্টের ফর্মুলা কি গো? লুকাস রিয়েজেন্টের ফর্মুলা কি? অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর HCl। অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড HCl। এখানেও তাই, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড HCl। হলো? শোনো, যে অ্যালকোহল তুমি তিনটে টেস্ট টিউবে দিয়ে দিয়েছো লুকাস রিয়েজেন্ট, বলছে যেটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, তো টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি, ঘোলাটে হয়ে যাবে, সাথে সাথে ঘোলাটে হয়ে যাবে। বুঝেছ? কেন টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি? কারণ 3 ডিগ্রি অ্যালকোহল থেকে যে কার্বোক্যাটায়নটা হবে ওটা কত ডিগ্রি হবে? স্টেবল না আনস্টেবল? সেই কারণেই টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? 2 ডিগ্রি। 3 ডিগ্রির থেকে স্টেবল না আনস্টেবল? ডেফিনেটলি আনস্টেবল। তখন ওটা হবে টার্বিডিটি অ্যাপিয়ার্স উইদিন 5 to 10 মিনিটস। আর 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি কার্বোক্যাটায়ন পাবো? 1 ডিগ্রি। তো দেখা যাচ্ছে যে টার্বিডিটি অ্যাপিয়ার্সই করছে না, এত আনস্টেবল কার্বোক্যাটায়ন, টার্বিডিটি অ্যাপিয়ার্সই করছে না। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমার সাথে লেখ, এখানটায় লেখো টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি। আর এর নিচে লেখো টার্বিডিটি অ্যাপিয়ার্স উইদিন 5 to 10 মিনিটস। আর এখানে লিখবে নো টার্বিডিটি অ্যাপিয়ার্স ফর এ লং টাইম। হ্যাঁ, এটা আমার সঙ্গে লিখে নাও, এটা আমার সঙ্গে লিখে নাও গো।
কোনটা বলো তো? লেখো নো টার্বিডিটি অ্যাপিয়ার্স। এটা টার্বিডিটি অ্যাপিয়ার অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড ZnCl2 করেছ? শোনো, এইটা করার পর দেখো তোমাকে একটা প্রশ্ন দিয়েছিলাম খাতায়, why is the reactivity of all the three classes of alcohol with concentrated HCl and zinc chloride দিয়েছিলাম তো? এটা লেখার পর একটু ওয়ার্ডে লিখে নাও। 3 নম্বরটা কি লিখেছ? টার্বিডিটি অ্যাপিয়ার্স ইমিডিয়েটলি, আর 2 নম্বরটা টার্বিডিটি অ্যাপিয়ার্স উইদিন 5 to 10 minutes, আর 1 নম্বরটায় নো টার্বিডিটি অ্যাপিয়ার্স ফর এ লং টাইম। তো একটা কাজ করো, এটা একটু লিখে নাও ওয়ার্ডে। বলি বলি the reaction of alcohol, পেন চালাবে, the reaction of alcohol with Lucas reagent, the reaction of alcohol with Lucas reagent, the reaction of alcohol with Lucas reagent follow SN1 mechanism, SN1 mechanism which depends upon, follows SN1 mechanism which depends upon the stability of carbocation, depends upon the stability of carbocation, mechanism which depends upon the stability of carbocation. Stop the lecture. More stable intermediate carbocation, more stable is the intermediate carbocation, more reactive is the alcohol, more reactive is the alcohol. More stable is intermediate carbocation, more reactive is the alcohol. যে কার্বোক্যাটায়ন যত স্টেবল হবে ওই কার্বোক্যাটায়নের রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে নিউট্রালিটি অ্যাটেন্ড করার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? একটা প্রশ্ন দিয়েছিলাম যে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে প্রোপান 1-ol বানাতে, তাই তো? পেয়েছো প্রশ্নটা? কি প্রশ্ন দিয়েছি? প্রশ্নটা কি দিয়েছিলাম যে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে আমাকে কি বানাতে দিয়েছে? প্রোপান 1-ol। ভাবো, এখনই ভাবো, তোমার মলিকিউলে কটা কার্বন আছে? 2টো। আর রিকোয়ারমেন্ট যেটা সেখানে কটা কার্বন আছে? 3টে। তাহলে একটা কার্বন বাড়াতে হবে, বুঝলে? তো আমি কি করব, একটা কার্বন বাড়াবো, তার মানে একটা কার্বনের একটা অ্যালডিহাইড মলিকিউলস নেব। এর নাম কি? ফর্মালডিহাইড। এটা কি রিয়েজেন্ট? গ্রিগনাট রিয়েজেন্ট। তাহলে এইটা রিয়াকশন করব, কি করে করব? কার্বনের মাথায় কি চার্জ? বলো বলো বলো। প্লাস। অক্সিজেনের মাথায় অ্যালকিল গ্রুপের ওপর মাইনাস, আর MgCl এর ওপর এইটুকু চালাতে পারবে তো পেন? এর মাইনাসটা গিয়ে কানেক্ট করবে এর প্লাসে, এর মাইনাসটা গিয়ে কানেক্ট করবে এর প্লাসে। আমি যে প্রোডাক্ট মলিকুলটাকে আঁকবো সেটাকে আমি একে দেখে আঁকবো। কিরকম ভাবে? দেখো আমি আঁকছি, একে দেখে আঁকছি। এর 2টো হাইড্রোজেন আছে, হ্যাঁ আছে। ও গিয়ে অ্যাটাক করলো MgCl কে, এখানে লিখে দেবো OMgCl। আর ইথাইল গ্রুপটা অ্যাটাক করলো কার্বনকে, লিখে দেবো CH2 CH3। হয়ে গেল। এবার আমরা কি করব, ডাইলুট HCl দেবো। দিলে কি হবে, ওই MgCl গ্রুপটা বেরিয়ে যাবে, আর বেরিয়ে যাবে বলে আমরা এরকম একটা অ্যালকোহল পাবো। ওই MgCl গ্রুপটা বেরিয়ে যাবে, আমরা এরকম একটা অ্যালকোহল পাবো। কি অ্যালকোহলটার নাম কি বলো? 1 কি বানাতে দিয়েছিল? প্রোপানল। এই তো প্রোপানল, ঠিক আছে? প্রোপানল। আর এটার নাম কি? ইথাইল
ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার নাম ফর্মালডিহাইড। পরের আর একটা কনভার্ট দিয়েছে, কেউ বলো তো কনভার্টটা কি দিয়েছে? প্রোপিন থেকে প্রোপান টু অল তো করিয়ে দিয়েছি, কি অক্সিমার্কুরেশন না হাইড্রোপোরেশন? অক্সিমার্কুরেশন হয়ে গেল ওটা, এটা করিয়ে দিলাম। আর একটা কি দিয়েছে গো? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে 2 মিথাইল প্রোপান টু অল। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এর সঙ্গে কি দেবো? এর সঙ্গে আজকে অ্যাসিটোন মলিকিউলস দেব। বলো বলো, এখানটা ড্রাই ইথার লেখাটা উচিত। বলো, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ড্রাই ইথার দিলে কি হবে? মাইনাস কে অ্যাটাক করবে প্লাসকে, এই মাইনাস কে অ্যাটাক করবে প্লাসকে। সব সময় প্রোডাক্ট আঁকবে কার্বনিল কম্পাউন্ডকে দেখে। এবার কি দেবো? ডাইলুট HCl দেবো। দিলে আমরা কি পাবো? CH3 OMG কি হবে? OMG কি হবে? OH হয়ে যাবে। বলো এটার নাম কি? 1 2 3। তাহলে 2 নম্বরে একটা মিথাইল আছে, 2 নম্বরে একটা অ্যালকোহল আছে, তাহলে 2 মিথাইল প্রোপান টু অল, তাই তো? কম্পাউন্ডের নাম 2 মিথাইল প্রোপান টু অল। করে নে, করে নে। তাড়াতাড়ি করো। হয়েছে? বলো রাহুল, আর কি কি আছে? ফেনল টু বেনজোকুইনন, খুব ভালো প্রশ্ন গো। ফেনল টু বেনজোকুইনন, Na2Cr2O7 দেবে আর H2SO4 দেবে, কেমন? একদম বাবু, এই কম্পাউন্ডটার নাম বেনজোকুইনন, এই কম্পাউন্ডটার নাম বেনজোকুইনন, কম্পাউন্ডটার নাম বেনজোকুইনন। আর কি আছে রাহুল? অ্যালকোহল থেকে প্রশ্ন করিয়ে দিয়েছি না? হয়ে গেছে তো? এবার ধরবো ফেনল, আইডোফর্ম রিঅ্যাকশন।
তাড়াতাড়ি কর বাবা। এগোই। দেখ, এটা নাম হচ্ছে মিথানল, আর এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথানল। কোন অ্যালকোহলটা হাইড্রোফর্ম রিয়াকশন করবে? কোন অ্যালকোহলটা? I2 আর NOH দেব, এখানেও তাই I2 আর NOH দেব, ডেফিনেটলি হিট তো দেবই। বলছে যে অ্যালকোহলের মধ্যে RCHOH গ্রুপটা আছে, RCHOH কোন অ্যালকোহলে আছে? RCHOH বা CH3CHOH, CH3CHOH আচ্ছা, তো সেই অ্যালকোহলটা এই হ্যালোফর্ম রিয়াকশন করবে। তো আমরা কি করব, এখান থেকে একটা হাইড্রোফর্ম বানাবো। হাইড্রোফর্মের কালার কি? ইয়েলো পিপিটি। আর আমরা পেয়ে যাব আর একটা কার্বন পড়ে থাকে, তাহলে একটা কার্বনের একটা সল্ট পেয়ে যাব, আর এ কোনো রিয়াকশন করবে না। এটা হাইড্রোফর্ম। কেউ বলে হ্যালোফর্ম, যেহেতু আমি আয়োডিন দিয়ে করছি তাই তুমি বলতেই পারো হাইড্রোফর্ম। ঠিক আছে? আর অ্যালকোহল থেকে এইসবের বাইরে দেবে না, দেবে না, অ্যালকোহলের এর বাইরে প্রশ্ন দেবে না। চল বাবু লেখ, ফেনল। ফেনল, ফেনল লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লেখো। কেমিস্ট্রি অফ ফেনল মলিকিউলস। কি দেবে ফেনল থেকে? চলো দেখিনি কি দেবে তোমাকে ফেনল থেকে, চলো দেখিনি কি দেবে তোমাকে। কি দেবে তোমাকে ফেনল থেকে? যেটা আমি করাবো ওটাই দেবে। লেখো, রাইট শর্ট নোটস অ্যাবাউট, 5 স্টার দিয়ে লেখো, 5 স্টার দিয়ে লেখো। রাইট শর্ট নোটস অ্যাবাউট Raymathyman reaction. Write short notes about Raymathyman reaction. Roman number 2, Kolbe reaction. কারোর স্কুলে এসছে Raymathyman Kolbe? এসছে Raymathyman Kolbe। নেক্সট লেখো কাপলিং রিয়াকশন, নেক্সট লেখো কাপলিং রিয়াকশন। ঠিক আছে? তারপর লেখো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ঠিক আছে? চলো ফেনল দেখে নে বাবু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপরের দুটো 5 স্টার একদম, বহুবার এসছে, বহুবার সিলেকশন নয়। ও এক বছর রাইমাটিম্যান আসে, পরের বছর কলবে আসে। এই যে ফেনল, একে প্রথমে ONA করে নিবি, দিয়ে কি করবি, কার্বন ডাই অক্সাইড 120 থেকে 140 আর 4 থেকে 7 ATM প্রেসার। ঠিক আছে? যেই তুমি দিয়ে দেবে আমরা কি পাবো, আমরা ONA পাবো, আর এখানে লিখবো COONA। যেই আমরা HCl দিয়ে দেবো, ডাইলুট HCl, ডাইলুট HCl দিয়ে দেবো, আমরা এটা পাবো। কি নাম এটার নাম?
স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, হতেও পারে তোমার সঙ্গে এরকমও হতে পারে, হাউ উইল ইউ কনভার্ট ফেনল টু স্যালিসাইলিক অ্যাসিড? সেই প্রশ্নটাই তো এলো, ঘুরিয়ে এলো, বুঝেছ? ঘুরিয়ে এলো। রিয়াকশনটার নাম কি? কোলবে রিয়াকশন। লিখে নাও ভাই, লিখে নাও, রিয়াকশনটা লিখে নাও, না দেখে লেখো, কারণ তোমাকে লিখতে হবে এক্সাম হলে গিয়ে। না দেখে লেখো, না দেখে লেখো। করেছ? করেছ? এখানটা না একটা NaOH দিয়েই করো। লেখো রাইমাটিম্যান, রাইমাটিম্যান রিয়াকশন। আবার আসবে এই প্রশ্ন, রাইমাটিম্যান কি দেবো বলো? হ্যাঁ, আবার কি? ক্লোরোফর্ম আর NaOH। তাহলে আমরা কি পাবো? ONA, আর এখানে কি লিখবো? CHCl2। ঠিক আছে বাবু, আবার NaOH দেবো। তাহলে ক্লোরিনগুলোকে সরিয়ে দাও, দিলে কি হবে? CHOH। এবার কি করবো গো? হিট দিয়ে দাও, কি বেরোবে? জল। ফাইনালি কি পাবো? কি পাবো? স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। তাহলে রাইমাটিম্যান থেকে পাবো স্যালিসালডিহাইড, কোলবে থেকে পাবো স্যালিসাইলিক অ্যাসিড। বুঝলে? হয়েছে? তাড়াতাড়ি। তাড়াতাড়ি কর বাবু, হয়ে গেছে? করেছিস? আর কি শর্ট নোট দিয়েছিলাম গো? কাপলিং, বলো বলো, কাপলিংটা বলো। ফিনল, ফিনলের সঙ্গে কে থাকবে? হয়, ভুলে গেলে হয়। হ্যাঁ, ভেরি গুড, ডাইজোনিয়াম সল্ট। তারপর 5 ডিগ্রি সেলসিয়াস দিই, NaOH দিই, কি বলেছিলাম? দুটো বেঞ্জিন জোড়া লেগে যাবে। দুটো বেঞ্জিন জোড়া লেগে যাবে গো। প্যারাহাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, প্যারাহাইড্রক্সি, প্যারাহাইড্রক্সি অ্যাজো বেঞ্জিন। কালারটা কি এর? ভেরি গুড, অরেঞ্জ, অরেঞ্জ ডাই। যেহেতু দুটো জোড়া লেগে গেল, রিয়াকশনটার নাম কাপলিং রিয়াকশন, কাপলিং রিয়াকশন।
ঠিক আছে? আর কি আছে গো? ও এমনিই করবো, তখন দেখে নেব। হয়েছে? করো। এগোই। এগোই। মাথা থেকে হাত নামাও। মাথায় হাত কেন? সবে তো শুরু। ফেনল, বুঝেছ? কি প্রশ্ন দিচ্ছে? এইদিকে একটা অ্যারো, এইদিকে একটা অ্যারো, এইদিকে একটা অ্যারো, এইদিকে একটা অ্যারো, এইদিকে একটা অ্যারো। সবগুলো অ্যারো আগে দেখি। একটাই দিচ্ছে ডাইলুট নাইট্রিক অ্যাসিড, নে। এটাই লেখে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। একটাই লেখে CH3Cl অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর একটাই লেখে CH3COCl অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একটাই লেখে 3Br2, আর একটাই লেখে Br2 কার্বন ডাইসালফাইড। এই প্রশ্নটাই যে Br2 আর কার্বন ডাইসালফাইডের গল্প মনে রাখবি। কার্বন ডাইসালফাইড যদি দেওয়া হয় কি হবে বাবু? একটা বিয়ার ঢুকবে অর্থে, আর একটা বিয়ার ঢুকবে প্যারায়। মাথায় থাকবে তো? আর যদি তিনটে বিয়ার টু দেয় তাহলে তিনটে বিয়ারই ঢুকে যাবে। হ্যাঁ, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে, এখানে একটা ঢুকবে। 2 4 6, 2 4 6, তাহলে 2 4 6 ট্রাইব্রোমো ফেনল। মাথায় থাকবে? হ্যাঁ, থাকবে তো? এই প্রশ্ন দেবেই, দেবেই প্রশ্ন। ডাইলুট নাইট্রিক অ্যাসিড যদি দেওয়া হয় কি হবে? সেইখানেও দুটো প্রোডাক্ট পাবো। NO2 ঢুকবে, কিন্তু দুটো, একটা প্যারা, একটা অর্থ। আর যেই কনসেন্ট্রেটেড দিয়ে দেবে তিনটে পজিশনই ঢুকে যাবে। এখানে CH3Cl গ্রুপ দিলে কি হবে? CH3 গ্রুপ ঢুকবে একবার, আর একবার। কোন প্রোডাক্টটা সবসময় মেজর হবে না? হ্যাঁ। আর যদি অ্যাসাইল গ্রুপ ঢোকে তাহলে কোথায় ঢুকবে? একবার অর্থ, যদি অ্যালকিল গ্রুপ ঢোকে তাহলে রিঅ্যাকশনের নাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। কেমন? দেখে নে।
আচ্ছা, একটা প্রশ্ন বলছি, একটু লেখতো বাবু। হ্যাঁ, হাউ উইল ইউ distinguish between phenol to benzoic acid, phenol to benzoic acid, phenol to benzoic acid, বুঝেছ? ফেনল টু বেনজোইক অ্যাসিড কি করব বলো তো? বলছি, এটা ফেনল, আর একটা বলেছি বেনজোইক অ্যাসিড। দুটোকেই আমরা কি করব? FeCl3 দেব, FeCl3 দেব। তো আমরা এখানে কি কালার পাবো? C6H5 হোল থ্রাইস Fe3 প্লাস 3HCl। লেখো এইটুকু। FeCl3 পাশে লিখবে নিউট্রাল। নিউট্রাল FeCl3 সঙ্গে যে কালারটা পাবো ওটা হচ্ছে ভায়োলেট। কেমন? এটা প্লাস না মাইনাস? আর এখানে যেটা পাবো সেটা কি? C6H5C হোল টুয়াইস Fe3 মাইনাস 3Cl। এটা নিচে লেখো ভায়োলেট কালার, আর ওইটার নিচে লেখো বাফ কালার, BUFF। BUFF বাফ কালার কি কালার গো? লিখে রাখো, ওটা ভায়োলেট কালার, এটা বাফ কালার। আচ্ছা, আর কি দিয়েছি গো ফেনল থেকে বাবু? না না, C6H5C হ্যাঁ, এখানে একটা ও হবে রাহুল। হ্যাঁ, C6H5O। ফেনল আর অ্যানিলিনের মধ্যে বলে দাও ডিফারেন্স দুটো আছে। ফেনল আর অ্যানিলিন। ফেনল আর অ্যানিলিন কি করব? ওই একই এই FeCl3 দিয়ে দেবো। ফেনল করবো, করবে না? না না, এটা কোনো নাম। ফেনলের এ কটার বাইরে কিছু দেবে না, তবে ভয়ঙ্কর যেটা দেবে, যে কটা স্কুলের নামের আগে সেন্ট থাকে ও দেবে। এই প্রশ্নগুলো থাকবেই, এই যে এই দুটো আর হচ্ছে এইটা আর এইটা, এই 1 2 3 4 যে হ্যাঁ অলরেডি দিয়েছে বললাম তো। যে কটা স্কুলের নামের আগে সেন্ট থাকে ও দেবেই, এই 4টে প্রশ্ন দেবেই। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আমি কি বললাম? ওর তো দেই, কিন্তু সেন্ট থাকলে বছর বছর দেবে, বুঝেছ? আর তো কিছু বলতে পারবো না, ওইটুকুই। হেডলাইন দাও ইথার, হেডলাইন দাও ইথার, হেডলাইন দাও ইথার। ইথার, উইলিয়ামসন সিনথেসিস, 5-star রিঅ্যাকশন। উইলিয়ামসন সিনথেসিস। এদিকে তাকান। বাবু, এটাকে কি দেবো? এটা কি মলিকুলস পাবো? সোডিয়াম ইথক্সাইড। হ্যাঁ, মেটাল নন মেটালের বন্ড মারাত্মক পোলার, তার মানে রিঅ্যাক্টিভিটি মাদার্স মলিকুলের থেকে বেশি। এই জন্যই তো উইলিয়ামসন। সাধারণত প্রোডাক্টের স্টেবিলিটি বেশি হয়, ও এমন প্রোডাক্ট বানিয়েছে যেটা মাদার্স মলিকুলের থেকে রিঅ্যাক্টিভিটি বেশি।
বুঝতে পেরেছ? এবার এই মলিকিউলসটা, এটাকে আমরা কি বলি? অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড এ গিয়ে অ্যাটাক করবে কাকে? অ্যালকিল হ্যালাইডকে। এ গিয়ে অ্যাটাক করবে কাকে? অ্যালকিল হ্যালাইডকে। বুঝেছ? এবং সায়েন্টিস্ট উইলিয়ামসন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে অ্যালকিল হ্যালাইড শুড বি প্রাইমারি। যদি ইথার পেতে চাও, অ্যালকিল হ্যালাইডকে তোমাকে কি নিতে হবে? প্রাইমারি। তবে ব্যাক সাইড অ্যাটাক হবে, ইদার হবে না। এই যে যেমন দেখো, ও মাইনাস কি কাকে অ্যাটাক করলো? কার্বনকে। তাহলে আমরা কি মলিকিউলস পাবো? CH3, CH2O, CH2, CH3। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমার কথা হচ্ছে, যদি আমি তোকে এরকম কিছু প্রশ্ন দিয়ে দিই, দেখি তুমি কেমন পারো। ওই জন্যই তো দিয়েছি বাবু। এমনি এমনি কি দিয়েছি গো? কি করব? আগে বলো, এই দিকটা বলো। এই মাইনাসটা কি এখানে অ্যাটাক হবে তো? দারুণ। এই যে ইথারটা পাচ্ছি, এটা সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল না? ক্লিয়ার? এবারে বল, এটা হ্যালোয়ারিন্স রিয়াকশন হবে? এই হবে কি করে? কত ভাবে বোঝানো যায়। এই রেজোনেন্স করে দেবে, সিঙ্গেল বন্ডে কি হবে? ডাবল বন্ড হবে। গুড লিভিং গ্রুপ না ব্যাড লিভিং গ্রুপ? ব্যাড লিভিং গ্রুপ। ওই যদি না বেরোয় তাহলে নতুন কেউ ঢুকবে কি করে? বুঝতে পারলে? হিমাদ্রিতে এগুলো ভালো বোঝে। আচ্ছা, এটা কি করব? অ্যাটাক হবে, কিন্তু এলিমিনেশন তো হবে। ইথার না হোক, এলিমিনেশন তো হবে। সাবস্টিটিউশন না হোক, এলিমিনেশন তো হবে। বুঝেছ? সাবস্টিটিউশন না হোক, এলিমিনেশন তো হবে। ক্লিয়ার? সাবস্টিটিউশন না হোক, এলিমিনেশন হবে। সাবস্টিটিউশন আর এলিমিনেশন তো হচ্ছে কম্পিটিটেড। কোনো রিয়াকশানে সাবস্টিটিউশন হচ্ছে, এলিমিনেশন হচ্ছে না, এও যেমন বলতে পারি না। আবার কোনো রিয়াকশানে এলিমিনেশন হয়, সাবস্টিটিউশন হয় না, এও বলতে পারি না। হ্যাঁ, সাবস্টিটিউশন যদি মেজর হয়, এলিমিনেশনটা সেই কেসে মাইনর হবে। আবার কোনো কেসে যদি এলিমিনেশনটা মেজর হয়, সাবস্টিটিউশনটা মাইনর হবে। কিন্তু হবে, দুটোই হয় প্যারালালি। ওর আগের পেয়েছে তোমার মন। ঠিক আছে? আরে এইগুলো তো তোমাকে দিয়ে দেবো, দিয়ে দেবো, PDF করে দিয়ে দেবো। আরে ও একটু পরে বোঝে গো, কি করবে? এমনি ভালো ছেলে। এগোই, লাস্ট টপিক পড়াবো। তোদের এখন সময় খুব মূল্য। ইথার রিয়াক্ট উইথ এইচ হ্যালোজেন অ্যাসিড। এটাকে EI দিয়ে লিখি, দেখি তো কি হয়, কেমন ভাবে লেখাটা আছে। এরকম। ও একটু যেহেতু ছেড়ে লিখলাম বলে ও অত দূরে চলে গেল।
আর দাঁড়াও না, এটাই তো জীবন। গায়ে গায়ে চলো লাস্ট ট্রাই। ধরবে না নাকি? এই তো নিচ্ছে তো। না হবে না, এটাকে প্র্যাকটিস করবো বাড়িতে। অ্যাকচুয়ালি আমার ব্রেন খুব ফাস্ট চলে, ওই জন্য হ্যান্ড রাইটিং খারাপ। ইথার রিঅ্যাক্ট উইথ হ্যালোজেন অ্যাসিড, দেখ। এটা প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 3, বুঝেছিস? এ প্রশ্ন একটা দেবে, ইথার রিঅ্যাক্ট উইথ হ্যালোজেন অ্যাসিড, একদম দেবে, একদম। দেবে 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 দেবে। মানে এমন কোনো ইয়ার যায় না যে কোশ্চেনটা আসে না, মানে এখান থেকে আসে না। দেবেই। কি বলছি, কথাটা কি, আমরা যদি 10টা চ্যাপ্টারের শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোও পড়ি, তাহলেও 550-600 নম্বরের হয়ে যাবে। কথা বুঝেছিস? প্রত্যেকটা চ্যাপ্টারে শুধু ইম্পর্টেন্টগুলো যদি পড়ি, তাহলেও 550-600 নম্বর হবে। তোর তো পরীক্ষা 70 নম্বরে, সব ইম্পর্টেন্ট আসবে না, এটা খুব স্বাভাবিক। কি সব ইম্পর্টেন্ট আসবে না? আচ্ছা, প্রথমেই কি করবি? প্রোটোনেশন করবি। এই দেখ, যাতে এক্সামে করতে পারিস সেই জন্য রিয়াকশনের প্রোডাক্ট ফার্স্টে লিখলাম না, প্রথমেই প্রোটোনেশন। পারবি তো করতে? প্রোটোনেশন করে লিখে নে, CH3OH প্লাস CH3, 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 OH প্লাস। কে? আসো। ও শুভঙ্কর, এসো। কিন্তু তুমি তো এত তাড়াতাড়ি আসো না ভাই, কারণ আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা, ওকে ঘাঁটিও না, হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আচ্ছা দেখো, এখান থেকে প্রত্যেকটা স্টেপেই ক্লোরিন বেরিয়ে যাচ্ছে তো, এখান থেকে প্রত্যেকটা স্টেপেই ক্লোরিন বেরিয়ে যাচ্ছে। জেনে রাখবে, ওই ক্লোরিন বেরোনোর নয়, ও আবার ঢুকবে। এখান থেকে প্রত্যেকটা স্টেপেই ক্লোরিন বেরিয়ে যাবে, কিন্তু বেরিয়ে যাওয়ার নয়, ও আবার ঢুকবে, আবার অ্যাটাক করবে। এখন প্রশ্ন, অ্যাটাকটা কোথায় করবে? সেই কার্বনে করবে যেটা লিস্ট ক্রাউডেড।
এই দেখো যেমন এখানে দুটোই লিস্ট কাউন্টেড, তো একটাতে আমি অ্যালকোহল পেয়েছি, একটাতে আমি CH3Cl পেয়েছি। বুঝতে পেরেছ? এই দুটো কেস আগে বোঝো। কি করবে? প্রোটনেশন করে ক্লোরিনকে বার করে দাও, সেই ক্লোরিন বেরিয়ে যাওয়ার নয়, ও আবার ঢুকবে। কেমন? সেকেন্ড কেসের গল্পটা একটু অন্যরকম হয়ে গেছে, এই জন্য তো সেকেন্ড কেসটাকে পরীক্ষায় দেয়ও প্রচন্ড। কি কেস? এই মলিকিউলসটা প্রথমে প্রোটনেশন করেছে, বুঝেছ? করার পর এই জায়গায় এসছে, খুব ভালো কথা, ক্লোরিন বেরিয়ে গেছে। আমার মলিকিউল কিন্তু জানে ও আবার অ্যাটাক করবে, কিন্তু আজকের টাইম লাইনে ও আর অ্যাটাক করার পারমিশন পায়নি, কারণ মলিকিউল ওকে দেয়নি। কেন দেয়নি? কারণ এই মলিকিউলস কি করেছে? ওর অ্যাটাক করার আগেই নিজের বন্ডটাকে ভেঙে দিয়েছে। কেন ভেঙে দিয়েছে? লাইনে লাইনে কথা আছে, বন্ডে বন্ডে কনসেপ্ট আছে। কেন ভেঙে দিয়েছে? শোনো, মলিকিউলস জানতো যে আমি যদি ওই বন্ডটা ভেঙে দিই তাহলে যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা কোনো এলেমেলে কার্বোক্যাটায়ন নয়, সেটা কিন্তু মোর স্টেবল কার্বোক্যাটায়ন। কেমন? এবার ওখান থেকে তুমি অ্যালকোহল বানিয়ে দাও না, CH3OH হলো। এইবার ক্লোরিন অ্যাটাক করার পারমিশন পাবে। বুঝতে পারলি বাবু? যদি মলিকিউল স্টেবল কার্বোক্যাটায়ন না বানাতে পারে তাহলে ক্লোরিন লিস্ট কাউন্টেড অ্যাটাক করবে। যদি মলিকিউল মোর স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারে তাহলে ক্লোরিন অ্যাটাক করার আগেই কার্বোক্যাটায়ন বানিয়ে নেবে। ক্লোরিন অ্যাটাক করার আগে কার্বোহাইড্রেট। যদি মলিকিউল বুঝতে পারে যে আমি মোর স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারবো। বুঝেছ? এই যে এইটাই দেখো, এটাই বলো তো কি হবে? ক্লোরিন অ্যাটাক করবে না মলিকিউল বন্ড ব্রেক করবে? এটা কেন বলতো? বলেছিস তো, হয়তো আন্দাজই মেরে দিয়েছিস। কেন মলিকিউল বন্ড ব্রেক করবে? কারণ এইটা কি হয়ে গেল, এই বন্ডটা ব্রেক করলে এটা কি হয়ে গেল? ফেনল। আর ওই পাশটা কি হবে? স্যার ওই পাশটা তাহলে একটা কার্বোক্যাটায়নই হবে, কারণ মলিকিউল নিজে বন্ড ব্রেক করলে তো কার্বোক্যাটায়নই হয়। এটা কি কার্বোক্যাটায়ন গো? 12 দেবে। বেনজাইলিক কার্বোক্যাটায়ন। ও বেনজাইলিক কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি। বুঝতে পেরেছো? হয়তো SC/ST হতে পারে, কিন্তু কম্পিটিশন করে কিন্তু লাইনে আছে। ওই SC/ST সুবিধাটা নেয় না ও জেনারেলের সঙ্গে কম্পিটিশন করে তারপর মার্কেটে আসে। ওগুলো খুব রেয়ার SC/ST থাকে, 0.001%। তাহলে কি দেখতে 1 ডিগ্রি, কিন্তু ওর স্টেবিলিটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি, বিকজ ও রেজোনেন্স স্টেবিলাইজড। কেমন? হ্যাঁ, তাহলে এটা হলো রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে রেজোনেন্স স্টেবিলাইজড যদি হয় তাহলে Cl- কি করবে? ওই কার্বনকে অ্যাটাক করবে। ফাইনালি আমরা এরকম একটা মলিকিউলস পাবো। হলো? এবারে বলো কোনটা অ্যাটাক করবো? Clটা। এই কার্বনকে সিঙ্গেল রাইট না ডবল রাইট? সিঙ্গেলটাকে লিস্ট কাউন্টেড, ডবলটা তাহলে সিঙ্গেল রাইটে অ্যাটাক করবো। করলে আমরা কি পাবো? CH3Cl। আর এদিকে কি পাবো? ঠিক আছে? এর বাইরে আর কিচ্ছু দেবে না, অন ক্যামেরায় বলছি, এর বাইরে কিচ্ছু দেবে না, বিশ্বাস কর। এর বাইরে আর কিচ্ছু দেবে না। যা তোকে করিয়ে দিয়েছি অ্যালকোহল ফেনল ইথার, এর বাইরে আর কিচ্ছু দেবে না। কিচ্ছু না মানে কিচ্ছু না দেবে না, যা যা করিয়েছি। কিন্তু এই রিয়াকশনগুলো আবারও বলছি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রোজেনেশন, তারপর কোলবে, রাইমাটিম্যান, উইলিয়ামসন, এগুলো কিন্তু করে যাও। কাপলিং, বুঝেছ? এগুলো কিন্তু করে যাও। একটু দাঁড়াও, লাস্ট থেকে হয়ে গেছে, ছেড়ে দেবো তো এক্ষুনি, ব্যাস শেষ। আচ্ছা, শুধু একটা কথা লাস্টে বলে দিই, একটুখানি শুনে নে।
একদম আগে যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখছিস তো কি হচ্ছে, ডবল বন্ড। হ্যাঁ, যদি এই অ্যালকোহলের সঙ্গে ধর কোনো একটা হ্যালোজেন অ্যাসিড দিয়ে দিল, এই অবধি নিয়ে যাবি, দিয়ে এখানে ব্রোমিন ঢুকিয়ে দিবি। একটা কাজ করি শোন, আমি বলছি, এই যে রাহুল ধর এইটা, এই দিল তো তোকে, হ্যাঁ, দিয়ে ধর তোকে দিল HBr, কি করবি বল, আওয়াজ দে, আওয়াজ দে, প্রোটনেশন আসছে, তাহলে প্রোটনেশন করলে কি হবে, OH2 প্লাস, তারপর সিস্টেম থেকে কি হবে, ওয়াটার বেরিয়ে যাবে, হলো। এটা কত ডিগ্রি কার্বোকার্বন, 2 ডিগ্রি। একটা হাইড্রোজেন মাইগ্রেট করো, করলে কি হবে, হলো তো। এবার ধরো HBr তোমাকে দিয়েছে, তাহলে HBr থেকে তুমি কি পাবে, Br। আমি এটা বলতে চাইলাম, ওকে, হ্যাঁ, ঠিক আছে। বন্ধ করে